এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর কচু ক্ষেতের ডিজিএফআই হেডকোয়ার্টারের ঠিক উল্টো পাশে। আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু বিক্ষুব্ধ জনতা অবস্থান করছেন। তাদের কারো হাতে তাদের স্বজনদের ছবি, কারো গলায় কিন্তু স্বজনদের ছবি ঝুলিয়ে তারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন। আমি যদি একটু দেখাই, এখানে একজন বৃদ্ধ বাবা তার ছেলের সন্ধানে কিন্তু দাঁড়িয়েছেন। আমরা তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে 2015 সালে তার ছেলেকে কিন্তু অপহরণ করা হয়, তারপরই তার কিন্তু আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। আমরা এখানে আরেকজনের সাথে একটু কথা বলতে চাই যে তার স্বজনকে কিভাবে আসলে গুম করা হয়েছে। আপনি যার ছবি নিয়ে দাঁড়িয়ে আছেন সে কি হয় এবং কিভাবে তাকে গুম করা হয়? আমার ভাই হয়, টঙ্গীতে থাকে, মোরকুন কবরস্থান। তার নাম হচ্ছে সুজন। তাকে 2019 সালে 26শে মার্চের রাত 27শে মার্চে তাকে বাসা থেকে তুলে নেওয়া হয়, সাদা সিভিলদারি পোস্ট। কি কারণে তার আমরা তথ্য পাই না, কিছু বলে নাই। তার অস্ত্রটাকে আমার ভাইকে আমাদের সামনে থেকে নিয়ে গেছে। কোথায় কোথায় খুঁজেছেন বা থানায় কোনো কমপ্লেন? থানায় জিটি করেছি, তখন ওসি কামাল থাকে, তখন আমাদের জিটি নেওয়া হয়নি। আমরা র্যাবে খবর নিছি, তারা বলছে খোঁজ করেন। আমরা ডিপিতেও নিছি, তারা বলে খোঁজ করেন, উনি আছে। এই পর্যন্ত আমরা কোনো খবর পাই নাই। এখন আপনাদের কি দাবি? এখন আমাদের দাবি আয়না ঘরে আমার ভাই আছে, আমাদের দাবি আয়না ঘরে আমার ভাই আছে। আমরা এখান থেকে মুক্তি চাই আমার ভাইয়ের। দর্শক শুনতে পেলেন যে এখানে কিন্তু প্রত্যেকের দাবি একটাই, তারা কিন্তু তাদের যে স্বজনদের ছবি আছে, কেউ তাদের বাবার, কেউ ভাইয়ের, কেউ স্বামীর ছবি নিয়ে কিন্তু তারা দাঁড়িয়েছে। এখানে কিন্তু বিভিন্ন পেশার মানুষের নিখোঁজ সংবাদ আমরা দেখেছি। আমরা কিন্তু এখানে দেখছি একজন আর্মি অফিসারের ছবি নিয়ে কিন্তু একজন দাঁড়িয়েছেন। আমরা একটু তার সাথে কথা বলতে চাই। উনি আপনার কে হন এবং কিভাবে উনি নিখোঁজ হলেন? উনি আমার শ্বশুর হন। উনি বাসার থেকে অফিসে যায়, তারপরে আর ফিরে যায় নাই। এটা হলো 2015 সালের জুলাই মাসের 24 তারিখ। আমরা শুধুমাত্র সেনাবাহিনীর ভিতরের থানায় মামলা করতে পারিতে, আদার সাইজ কোথাও মামলা করতে পারি নাই। আমরা কোনো নিউজ চ্যানেলে পত্রিকায়ও দিতে পারি নাই। এটা ইউনিটের চাপ ছিল, প্রেশার ছিল যে আমরা পোশাক পরিহিত অবস্থায় কোনো বিজ্ঞাপন দিতে পারবো না সোশ্যাল মিডিয়ায়। আপনাদের কি ধারণা তাকে এখানে পাওয়া যাবে? আমাদের 100% ধারণা যে এই জায়গায় পাওয়া যাবে, কারণ আমরা আশা করতেছি ডিজিএফআই অফিসটা আজও পর্যন্ত মুক্ত হয়নি। ছাত্ররা দাবি করতে যে আমরা বাংলাদেশ মুক্ত করেছি, কিন্তু আমার দাবি যে ডিজিএফআই অফিস বা আয়নাঘর আজও পর্যন্ত মুক্তি হয়নি। এই জায়গাটা সেই হাসিনার প্রেতাত্মা এখনও ভর করে আছে। আমার ছাত্রদের কাছে দাবি যে ছাত্ররা আইসের জন্য এই ডিজিএফআই অফিস বা আয়নাঘরটা মুক্ত করে দেয়। দর্শক যেমনটা শুনতে পাচ্ছেন, এখানে কিন্তু বিভিন্ন অভিযোগ নিয়ে দাঁড়িয়েছেন। বিভিন্ন অভিযোগ বলতে সবার অভিযোগ একটাই, নিখোঁজ তাদের যারা স্বজন আছেন তাদের সন্ধানে এখানে দাঁড়িয়েছেন। আমি যদি একটু এদিকে দেখাই, কোমলমতি একজন শিশুও কিন্তু এখানে রয়েছেন। আমরা একটু আগে তার সাথে কথা বলেছি। তার বয়স এখন 9 বছর। বিগত 6 বছর যাবৎ তিনি তার বাবাকে দেখেননি। আমরা সেই হৃদয় বিদারক কথা কিন্তু তার কাছ থেকে শুনেছি এবং তিনি কিন্তু আজকে তার মায়ের সাথে এখানে এসেছেন তার বাবার সন্ধান করার জন্য। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের গুম হওয়ার খবর আমরা শুনেছি। তারা কিন্তু সেই ছবিগুলো নিয়ে এখানে দাঁড়িয়েছেন এবং প্রত্যেককে যাদেরকে গুম করা হয়েছে, প্রত্যেককে গুম করার যে ধরনটা সেটা কিন্তু অনেকটাই একরকম। আমরা স্বজনদের কাছ থেকে জেনেছি, তারা বলেছেন যে বিভিন্ন মানুষের বাড়ির গেট ভেঙে অথবা বিভিন্নভাবে রাস্তা থেকে, কর্মস্থল থেকে তাদেরকে সাদা পোশাক পরে বিশেষ কায়দায় তাদেরকে নিয়ে আসা হয় সাদা মাইক্রোবাস করে। এখানে যারা দাঁড়িয়েছেন প্রায় প্রত্যেকেই কিন্তু একই রকম অভিযোগ করেছেন যে তাদেরকে সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে সাদা মাইক্রোবাসে করে তাদেরকে নিয়ে আসা হয় এবং তারপরে তাদের কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি। এবং অনেকের, আমরা এখানে যাদের সাথে কথা বলেছি, অনেকের 1 যুগ পেরিয়ে গেছে বা 1 যুগেরও বেশি পেরিয়ে গেছে, তাদের স্বজনদের কোনো খোঁজ খবর পাননি। এবং তারা যে মামলা করেছিল, অনেকে মামলা করার ক্ষেত্রে কিন্তু জটিলতা পোহাতে হয়েছে এবং অনেকের মামলা নেওয়াও হয়নি এবং অনেককে কিন্তু বিভিন্ন দফতরে তারা ঘুরিয়েছে যে খোঁজ করুন, পাবেন এমন কথা বলে এবং সর্বোপরি তারা কিন্তু খোঁজ পাননি। এবং বিগত কয়েকদিন যাবৎ এই ডিজিএফআইয়ের যে হেডকোয়ার্টার আছে সেটার মধ্যে যে আয়নাঘর নামে যে টর্চার সেল তারা বলছেন আর কি, সেইটার মধ্যে থেকে বেশ কয়েকজন বন্দী মুক্ত হবার পর 6 বছর বা 7 বছর 8 বছর পর আমরা এখন
গণমাধ্যমের মাধ্যমে যেটা দেখতে পাচ্ছি যে মুক্ত হচ্ছেন অনেকেই, সেই মুক্ত হবার পরপরই কিন্তু তারা এক বুক আশা নিয়ে এখানে এসে দাঁড়িয়েছেন যে তাদের স্বজনরাও হয়তোবা এখানে আছেন এবং তারা চাচ্ছেন যে এই টর্চার সেল যেটা আছে আয়নাঘর সেটাকে অবমুক্ত করা হোক এবং তাদের যারা স্বজন আছেন তারা বিশ্বাস করেন বা তারা দাবি জানান যে তারা নিশ্চয়ই এখানে আছেন এবং তাদের স্বজনদেরকে সসম্মানে এবং সুস্থ অবস্থায় তাদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি কিন্তু তারা এখান থেকে জানাচ্ছেন।